এবছরে বলতে বলতে তাও 3টে শাড়ি দিলে, আর নাহলে আনা বছর তো একটা শাড়িও কপালে জোটে না যে তুমি আমাকে 3টে শাড়ি দিলে। তা তোমার মা বাবার জন্য শাড়ি টাড়ি আনছো নাকি? আর নেই বা কি লাভ, বয়স হয়ে যাচ্ছে, 2টো শাড়িটাই ঠিক আছে। আরে দেখি দেখি দেখি, এই শাড়িটা তো খুব সুন্দর। এই শাড়িটাই আমার মাকে খুব ভালো মানাবে বলো। মাকে সেই 3 মাস আগে একটা শাড়ি দিয়েছিলাম, আর এর মধ্যে কিছু দেওয়াও হয়নি। মাও যদি মাও ভাববে এখানে পয়লা বৈশাখ আসলো, মেয়েটাও আমার কিছু দিল না, খুব ভালোই হবে। তুমি মনে করে নিয়ে এসেছো, এটাই আমার কাছে অনেক। না বৃষ্টি, ওইটা কইলে তোমার মাল লাগবে, মানে মোর শাশুড়ি মাল লাগবে না। না, ওটা লয়েছিলাম মোর মাল লাগবে, মাইয়া গো বা তোমার যেতে আসি তো মোর মা বাবা তারাও তো মগো ছোটবেলায় দিয়েছে না, তাকেও তো কিছু দিতে হয় না, এই জন্য তাকে জন্য লই আইছি। ও, আমার মা বাবা আমাকে মানুষ করেনি বলো ছোট থেকে? আমি যে তোমার বাড়িতে এসেছি সেটা কার জন্য? আমার মা বাবা আমাকে মানুষ করেছে, তার জন্যই তো এসেছি নাকি? আমার মা বাবা তার অনলাইন থেকে আমাকে অর্ডার করে নিয়ে আসলো মা বাবা মা। আর আমার মা বাবার মা না, তারা আমাকে কিচ্ছু দিয়ে বড় করেনি। তোমার মা বাবাকে এই শাড়ি টাড়ি কিছু দিতে হবে না, এগুলো আমার মাকে আমার অজান্তে যদি তোমার মা বাবাকে শাড়ি টাড়ি দিয়েছো, তাহলে কিন্তু বাড়িতে দক্ষ যজ্ঞ লাগিয়ে দেবো আমি, মনে থাকে যেন। আর এই শাড়িটা আমার মা বাবাকেই দেবো। তোর মাকে তো প্রায় প্রতি 3 মাস অন্তরই তুমি শাড়ি দিতে। আমার মাকে বছরে কি একটা দেওয়ার ক্ষমতা কি বা ইচ্ছা নেই আমার? তারা তো ছোটবেলা আমাকে দিয়েছিল, কি করে ভুলে যায় বলো এই দিনটা? তো তুমি তুমি যেরকম চাইছো তোমার মার জন্য, আমার মা বাবাকে দিতে ইচ্ছা হয় না? ওই গেলেন আমার কর্তা ওনার মার সঙ্গে সলা পরামর্শ করতে। অন্য বাড়ির বরদেরও দেখি আর আমার বরটারও দেখি মার ভেড়া কোথাকারের একদম, সারাক্ষণ মার সঙ্গে গুজুর গুজুর করতে তাহলে থাকবে। আর মাটা হয়েছে তেমনি, যা হবে সব ছেলের কাছে সবসময় বলতে থাকবে। দেখি একটু কান পেতে শুনি, আমার নামে এত কি বদনাম করো। কি রে খোকা, তুই বাবা বস এখানে। কিছু না মা, ভালো লাগছে না কিছু। মুখ কালা করে মন খারাপ করে কি করবো আমি? আমি সব শুনছি, সব জানি। আরে ও তো বাচ্চা মানুষ, ও না একটু ভুল বুঝতেই পারে, একটু ভুল বলে। ওর কি এখনো সেই বুদ্ধি শুদ্ধি হইছে? দেখবি এক সময় ওই তোর ওই বউই ভালো হয়ে যাবে। কি বলতো মা, তুমি এত একটা ভালো একটা মানুষ, তোমার সাথে এরকম খারাপ ব্যবহার করে সত্যি খুব খারাপ লাগে আমার। আরে তুই ও নিয়ে টেনশন করিস না, আমি তো আছি। ও দেখবি এক সময় ঠিক হয়ে যাবে। আর আমার বৌমারে কোনো সময় বেশি কথা বলবি না কিন্তু। এরা আমার ব্যাপারে এত ভালো কিছু ভাবে, আমাকে নিয়ে এত কিছু ভাবে, আমাকে এত ভালো বলে, আর আমি এদের সঙ্গে খারাপ ব্যবহার করে গেছি। আমি কি অন্যায়টাই না করেছি এদের সঙ্গে। আর আমার মা, শাশুড়ি মা, সে তো আমার মার থেকে কোনো অংশেই কম না, সে তো আমাকে তার মেয়ের থেকেও বেশি ভালোবাসে। আমি এতদিন ধরে ওদের সঙ্গে এত অন্যায় করেছি, আর না। বৌমার গলা না রে বাবা, কি যেন হলো মনে হয়। চল চল তাতে চল দেখে আসি। মা, আমি খুব বড় ভুল করেছি মা, আপনাদের এইভাবে সবসময় কষ্ট দিয়ে আমি খুব বড় ভুল করেছি। আমি কখনোই বুঝিনি যারা আমার বিপদে আপদে সবসময় এইভাবে পাশে থাকে, আমি তাদেরকেই সবসময় দূরে ঠেলে দিয়েছি, তাদেরকেই কষ্ট দিয়েছি। আমার মা তো বছর সালে একবার হয়তো আসে, আর আমি যাদের সাথে সারা বছর থাকি তাদের সঙ্গে আমি দিনের পর দিন অন্যায় করে গেছি। পারলে তোমার এই মেয়েটাকে ক্ষমা করে দিও।